একাত্তরের 25শে মার্চ পৃথিবীর ইতিহাসের এক বর্বরতম গণহত্যার সূচনা। অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল হায়নার মতো। যখন গোটা বিশ্ব এই নৃশংসতায় লজ্জিত, যখন বাংলাদেশ কাঁদছে, তখন একজন মানুষ এই হত্যাযজ্ঞকে দিয়েছিলেন বৈধতার সনদ। তার নাম গোলাম আজম। লাহোরের সাপ্তাহিক জিন্দেগিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম আজম 25শে মার্চের গণহত্যা সম্পর্কে বলছেন, 25শে মার্চ থেকে পাকিস্তানি সেনাবাহিনী যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল তা ছিল এদেশের মাটিকে রক্ষা করার জন্য। ঠিকই শুনছেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হওয়া এই মাটির মানুষের রক্তকে তিনি বলেছিলেন মাটি রক্ষার পদক্ষেপ। এটা গোলাম আজমের কোনো বিচ্ছিন্ন বক্তব্য ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের সূচনা, যার প্রতিটি ধাপে গোলাম আজম তার নিজের কথা এবং কর্মের মাধ্যমে প্রমাণ রেখে গেছেন কিভাবে তিনি এই গণহত্যায় অংশগ্রহণ করেছিলেন। এসব প্রমাণ তার নিজের কথায়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, বিদেশি দূতাবাসের গোপন দলিলে এবং তার নিজের বইয়ের পাতায় পাতায় খোদাই করে রাখা আছে।